নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি একটি শরবতের রেসিপি নিয়ে। গরম পড়তে না পড়তেই আমরা গরমে এখনই কাহিল হয়ে পড়েছি। তার মধ্যে গত দুদিন আগে আমাদের একটা বাড়িতে দুপুরে ইনভাইট ছিল। এই গরমে সেই বাড়িতে দুপুরে রিচ খাবার খেয়ে এসে যখন বাড়িতে আসলাম, তখন শরীর গরমে অস্থির অস্থির লাগছিল। আমার মেয়ে বলল, মা একটু ঠান্ডা ঠান্ডা শরবত করো না। আর আমারও তখন একটু শরবত খেতে ইচ্ছা হচ্ছিল। আর ব্যাস, শরীরের পক্ষে উপকারী আর মন আর প্রাণ ঠান্ডা করা এই শরবতটা বানিয়েই ফেললাম। বন্ধুরা, আপনাদের যদি আমার এই শরবতের রেসিপিটি একটু উপকারে লাগে, তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সবার মাঝে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কীভাবে এই শরবতটি বানিয়েছি। আমার হাতের কাছে কটা হজমোলার প্যাকেট ছিল, সেটাই নিয়ে নিলাম। এতে করে রিচ খাবারটা তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। এবার আমি এই প্যাকেটের মধ্যে যে হজমোলার বড়িগুলো আছে সেগুলো এবার ভেঙে নেব। তার জন্য এই প্যাকেটগুলো প্রথমে নিচে নামিয়ে নিচ্ছি। এবার একটি শিলনোড়ার যে নোড়া বা পুতো যাই বলুন না কেন, সেইটা দিয়ে ভালো করে হজমোলার বড়িগুলো একটু গুঁড়ো করে নেব। একটু বেশি সময় ধরেই এটা করতে হবে যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আমার গুঁড়ো হয়ে গেছে। এবার এই প্যাকেটগুলো থেকে গুঁড়োটা একটা প্লেটে ঢেলে নেব। সবগুলো প্যাকেট আমার ঢালা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার এতটা গুঁড়ো হয়েছে। এবার আমি এর সঙ্গে আইসিং সুগার মেশাচ্ছি। আপনাদের কাছে আইসিং সুগার না থাকলে আপনারা ব্লেন্ডারে চিনিটা ব্লেন্ড করেও নিতে পারেন। আমার আরেকটু পরিমাণে চিনি গুঁড়োটা লাগবে। ভালোভাবে ওই চিনি গুঁড়ো করার পরেও যে ছোটো ছোটো একটু ডেলা ডেলা থাকে, সেগুলো ভালো করে ভেঙে ভেঙে ওর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে প্লেটে একটু চামচ দিয়ে ছড়িয়ে নিলাম। আর আমি এখানে নিয়েছি কটা পাতিলেবুগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি। এবার একটা পাতিলেবুর টুকরো নিয়ে গ্লাসের চারপাশে একটু রস মাখিয়ে নিচ্ছি পাতিলেবুর। আমি দুটো গ্লাসই এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই গ্লাসটা উল্টে ওই যে ডাস্টটা একটু লাগিয়ে নেব। এতে করে শরবতটা সার্ভ করার পরে দেখতেও সুন্দর লাগবে গ্লাসটা। আর যখন শরবতটা খাওয়া হবে তখন এগুলো মুখে পড়লে শরবতটা খেতেও ভালো লাগবে, একটু চটপটা চটপটা, খুব সুন্দর লাগে এতে খেতে। এটা হয়ে গেছে। এবার আমি একটি কাচের প্লেট নিয়ে নিলাম। তার মধ্যে গ্লাস দুটোকে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো ওই হজমোলা আর চিনির যে বাকি গুঁড়োটা রয়েছে সেটা দুটো গ্লাসেই ভালোভাবে দিয়ে দেব। তারপরে আমি পাতিলেবুর রসও দুটো গ্লাসে দিয়ে দেব। তারপরে দুটো গ্লাসে জল ঢেলে ওপর থেকে ভাজা জিরে আর ভাজা ধনের গুঁড়ো মশলা একটুখানি ছড়িয়ে দিয়ে তারপরে চামচে করে নাড়িয়ে দিলেই আমার শরবত তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি আমার এই শরবতের রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রাখলাম। আমি এখানে প্লেন ঠান্ডা জলই ব্যবহার করছি। আমি বোতলে জল ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এতে গরমের দিনে শরবতটা খেতেও ভালো লাগবে। আপনারা যদি খুব বেশি ঠান্ডা খেতে অভ্যস্ত না হন, তাহলে প্লেন জলও ব্যবহার করতে পারেন। এবার এটাকে নাড়িয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে খাবার খেয়ে যদি বদহজম হয়ে যায়, এই শরবতটা বানিয়ে খাবেন, তাহলে খাবার তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। আর গরমের দিনে এই শরবত খেতে খুবই ভালো লাগে। দেখুন, গ্লাসটা আরও সুন্দর লাগার জন্য আমি এরকমভাবে লেবু কেটে একটু রেখে দিলাম। আর ওপর থেকে দুটো আইস কিউব দুটো করে দিয়ে দিলাম। আমার শরবত একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে শরবত বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন যে শরবতটা চটজলদি এই শরবত খেতে কেমন লাগলো। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী অন্য কোনো নতুন রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।